হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই ঠান্ডা ঠান্ডায় না একটু গরম গরম পকোড়া হলে জমে যায় না? তো চলো আজকে একটু গরম গরম পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, প্রথমেই আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকে আমি খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর তার সাথে ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে, কারণ ওটা নিজের স্বাদ অনুযায়ী কে কতটা খাবে সেই অনুপাতে। তার সাথে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে যেমন আছে কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা আছে নুন, কিছুটা কাঁচা লঙ্কার গুঁড়ো, তার সাথে আছে হলুদ, আর তার সাথে আছে চাট মশলা, আর অল্প করে আমি এখানে পোস্ত রেখেছি। আর নুনটা, হ্যাঁ নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। আর এখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস মানে বেসন, সেই বেসনটা আমি নিয়ে নিয়েছি। আর বেসন আমি পুরোটাই বেসন নিয়েছি, তোমরা চাইলে 3 ভাগ বেসন আর 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে পারো। এবার আমি সব কিছু একসাথে মেখে নেব। যেমন বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা সেটাও নিয়ে নিয়েছি। তার সাথে যত মশলা ছিল সেই মশলাগুলোও আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে যতটা করব সেই পরিমাণেই মশলাগুলো রেখেছিলাম, তো ওগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি না প্রথমে বেসন দেব না বা জলও দেব না, প্রথমে ভালো করে না তোমরা মশলাটাকে মেখে নেবা। দেখবা যত মাখবা নুন থেকে কিছুটা জল বেরোবে, বাঁধাকপিটা থেকেও জল বেরোবে, তার সাথে পেঁয়াজের থেকেও জল বেরোবে, পুরো একদম সফট হয়ে যাবে। যখন সফট হবে তখন আমরা সেই সময়তে আমরা বেসনটাকে ওর ভেতরে দেব, যাতে কোনো রকমের জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। জল ছাড়াই এটা খুব সুন্দর বাইন্ড হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ঠিক কতটা জল বেরিয়েছিল, এই দেখো কতটা জল বেরিয়েছে। এবার এই অবস্থাতে আমি বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আবার ওই সবজিটার সাথে বেসনটাকে মেখে নেব। এবার আমার এখানে জল লাগেনি, তোমাদের যদি কিছুটা শুকনো শুকনো মনে হয় তোমরা অল্প করে জল দিতে পারো। এবার আমি ভালো করে সবজিটার সাথে বেসনটাকে ভালো করে ফেটিয়ে মেখে নেব, কারণ যত ভালো করে ফেটাবো, যত ভালো করে মাখবো, তত ভালোভাবে পকোড়াগুলো ফ্লাফি অ্যান্ড ক্রিস্পি হবে। তো দেখো আমি এখানে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে বেসনটাকে সবজিটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, আমি তেলটা গরম করে ফেলি। তেল গরম করে এবার আমরা পকোড়াগুলো ভেজে ফেলবো। তো দেখো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। এবার আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি, তোমাদের ইচ্ছে মতন তোমরা দিতে পারো। তোমরা ছোট ছোট করে ছোট ছোট করে একদম যেমন আমরা মুগের ডালের বড়া বানাই সেরমভাবেও দিতে পারো, তাতেও ভালো লাগবে। কিন্তু আমি এখানে একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছিলাম। আমি এখানে একটা ব্যাচ দিয়ে দিয়েছি, তেলটাও ভালোই গরম হয়ে গিয়েছিল। আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি, যাতে ভেতর থেকেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখো মিডিয়াম আঁচে আমি ভালোভাবে একটা ব্যাচ দেওয়ার পরে এপিঠ ওপিঠ করে করে টাইম নিয়ে পকোড়াগুলোকে সুন্দর করে ভাজবো, যতক্ষণ না পকোড়াগুলো ওপর থেকে ব্রাউনিশ কালার চলে আসে। আর ব্রাউনিশ কালার আসার জন্যে তোমরা যদি মনে করো খুব তাড়াতাড়ি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে করে ফেলবো, তাহলে কিন্তু হবে না। তাতে কি হবে, ওপর থেকে পকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে পকোড়াগুলো কোনো রকমেই সিদ্ধ হবে না। কারণ আমরা এখানে বাঁধাকপিটাকে সিদ্ধ করে রাখিনি, আমরা বাঁধাকপিটাকে কাঁচা বাঁধাকপিকে আমরা কুচিয়ে নিয়েছি, যার জন্যে পাতলা করে কুচিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো আমি ভালো করে এপিঠ ওপিঠ করে পকোড়াগুলোকে সব ভেজে ফেলেছি। এবার আমি পকোড়াগুলো তুলে তোমাদের কাছে সার্ভ করছি। দেখবা কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি বাঁধাকপির পকোড়া রেডি টু সার্ভ। আমি এখানে টমেটো কেচাপ আর পেঁয়াজের সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে ধনেপাতা পুদিনা চাটনি দিয়েও সার্ভ করতে পারো। বাড়িতে গেস্ট এলে একবার ট্রাই করিয়ে দেখতে পারো। আমার গ্যারেন্টি সে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোথা থেকে এই রেসিপিটা ট্রাই করেছো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাইডের বেল আইকন ক্লিক করে দিও, আর কমেন্ট অবশ্যই করো, ভুলো না কিন্তু। বাই।